হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি ক্রিয়েট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য। ৫ মাস আগে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এই পাতার ছড়াটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। অরিজিনালি এই পাতার ছড়াটা আমি ক্রিয়েট করিনি। আমি আজকে দেখাবো এই পাতাটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়। তার জন্য টুলবার থেকে প্রথমে পেন টুল সিলেকশন করতে হবে। একটু জুম করে নিই। আমি এখন পাতা আঁকবো। এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দেই। এই আঁকার পয়েন্টটা আমি অল্ট কি প্রেস করে ডিলিট করে দিই। একটু জুম করি, তাহলে আর ভালো বুঝতে পারবেন। একটু জুম করে নিই, একটু ব্যাকে যাই। এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করি। তারপরে এই আঁকার পয়েন্টটা আমি অল্ট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এই পয়েন্টে ক্লিক করে একটু রাউন্ড করে দিই। অল্ট কি প্রেস করে এভাবে কপি করতে হবে। তারপর কন্ট্রোল ডি প্রেস করলে এভাবে কপি হতে থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন, এই পাতাটার নিচের অংশ এখানে আর এই পাতাটার নিচের অংশ এখানে মানে সমান নাই। একটু দেখাই একটা লাইন নিয়ে, এটার এখানে আছে আর এটার এখানে মিল নাই। এই জিনিসটা ঠিক করার জন্য একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসবেন। পাতাটা সিলেক্ট করলাম, তারপর বন্ধুরা শিফট অল্টার চেপে আপনারা কপি করবেন। কন্ট্রোল ডি প্রেস করি। এখন দেখাই আমার প্রত্যেকটি পাতা সমানভাবে আছে, একটাও উপরে নিচ নেই। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। তারপর এই পাতাগুলো আমি সিলেকশন করলাম, এখন গ্রুপ করব। কন্ট্রোল জি প্রেস করে একটু গ্রুপ করলাম। তারপরে পাতাগুলো আমি অল্ট প্রেস করে কপি করে নিচে আনলাম। তারপর বন্ধুরা মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট, এখান থেকে ওকে প্রেস করলাম। একটু উপরের দিকে তুলে দেই। এখন আমার পাতাগুলো গ্রুপ অবস্থায় আছে, আমি আনগ্রুপ করি। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। এই পাতাটা সিলেক্ট করলাম, অল্ট কি প্রেস করে কপি করলাম। একটু জুম করি, পাতাটা একটু রোটেট করব। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিই। একটু জুম আউট করি। তারপর মাউস লেফট বাটন চেপে আমি সম্পূর্ণ পাতা সিলেক্ট করলাম। এখন আমি গ্রুপ করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। এখন আমার সম্পূর্ণটা গ্রুপ হয়ে গেছে, দেখাই গ্রুপ হয়ে গেছে। আমি যেখানে নিব সবগুলো একসাথে যাবে। এখন আমি এই পাতাগুলোকে একটা ব্রাশে কনভার্ট করব। তার জন্য আপনারা এই প্যানেলটা ইউজ করতে পারেন। এখান থেকে ব্রাশ সিলেক্ট করতে পারেন অথবা উইন্ডো, তারপর ব্রাশ। এটা শর্টকাট কি হচ্ছে ফাংশন 5। এই ব্রাশটা সিলেকশন অবস্থা আছে, মাউস লেফট বাটন চেপে আমি এখানে এনে ছেড়ে দিব এখানে। তারপর আর্ট ব্রাশ, ওকে। তারপর এখান থেকে ওকে প্রেস করলাম। একটু জুম আউট করি, এটা আমার ব্রাশ হয়ে গেছে। তারপর বন্ধুরা টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে আমি শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটা বৃত্ত টানি। আমি এটার ফরগ্রাউন্ড কালারে সলিড গ্রিন আছে, আমি এখান থেকে নান করে দিই এখানে ক্লিক করে। তারপর স্টক কালারে আমি যে কোনো একটা কালার দিই। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, মাউস লেফট বাটন চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই ব্রাশ আবার আনতে হবে, চলে গেছে। অথবা আপনারা এখানে ক্লিক করতে পারেন এই ব্রাশে, অথবা উইন্ডো, এখান থেকে ব্রাশ। তারপর এই পাতাতে ক্লিক করতে হবে এই আর্ট ব্রাশে। দেখেন বন্ধুরা সাথে সাথে এখানে পাতার ছড়াটা হয়ে গেছে। একটু জুম করি। তারপর এই অংশটুকু কিভাবে বানাবেন এই ডাটটা, তার জন্য টুলবার থেকে পেন টুল সিলেকশন করে একটু জুম করি, এবার একটু রাউন্ড করে দেবেন। একটু জুম করি, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকু একটু রাউন্ড করে দেই।
তারপর এই অংশটুকু একটু চাপিয়ে দেই, একটু জুম আউট করি। এটার স্টক কালার আমি নান করে দেই, ফিল কালার দিব, ক্লিক করলাম, ফিল কালারটা আমি গ্রিন কালার দিয়ে একটু ডিপ করে দেই, একটু জুম করি। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এভাবে কর্নার সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো অ্যাঙ্গেল করে নিতে পারেন। এবার সিলেক্ট করবেন, তারপর অ্যাঙ্গেল করে নিতে পারবেন। আপনাদের যেমন প্রয়োজন তেমন অ্যাঙ্গেল করতে পারবেন। অংশটা সিলেক্ট করলাম, আর একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিই, একটু জুম আউট করি, আর একটু জুম আউট করি। মাউস লে বাটন চেপে আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম, গ্রুপ করি, কন্ট্রোল জি প্রেস করে একটু গ্রুপ করলাম, একটু গ্রুপ হয়ে গেল। এই অংশটুকু আমি এই বাম পাশে নিয়ে আসলাম, মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট, এখান থেকে ওকে প্রেস করলাম। আমি বাম পাশে চাপিয়ে দিই। এরকম আলপনা আপনারা যে কোনো বর্ডার ইউজ করতে পারেন। আমি একটা বর্ডার ক্রিয়েট করি, তারপর এই আলপনাতে ক্লিক করবেন ব্রাশে, সাথে সাথে হয়ে যাবে, কিন্তু ফিল কালার হবে না, এটা স্টক কালার হবে অনলি। আমি ফিল কালারটা অফ করে দিই। দেখতে পেলেন স্টকে, অর্থাৎ এই ফ্রেমটা হয়ে গেল। তারপর আপনারা যদি কোনো টাইপ করেন, আমি এখানে একটা এস টাইপ করি, একটা এস লিখি, তারপর এই ব্রাশে ক্লিক করলাম, দেখতে পেলেন এস হয়ে গেল। আপনার এখান থেকে যে কোনো ব্রাশে ক্লিক করে সেই ব্রাশের মতো আপনার শেপটা ক্রিয়েট করতে পারেন। দেখাচ্ছি বন্ধুরা, এই বাবুতে সহজে আপনারা যে কোনো আলপনা নিজের ডিজাইন ক্রিয়েট করে এখানে আর্ট ব্রাশের মাধ্যমে আপনার নির্ধারিত শেপে সেই ডিজাইনটা রিপ্লেস করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।